আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার পরিবার, আমার সংসার, আমার বিজনেস সবটা। আর সেটা একমাত্র মেঘা পারবে। দেবী মা, আমি কি বললাম? আমি যা বলবো তুমি তাই শুনবে, আর তুমি তাই রাজি হয়েছো। হ্যাঁ, আমি তোমার দেবী মা, আদেশ করছি তোমাকে, ওই কালিটা নাও, ছোটর মুখে লাগিয়ে দাও। যাও। একজন মেয়ে হয়ে তুই একজন মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিস, ওর গায়ে কালি ছেটানোর চেষ্টা করেছিস, আর সেই জন্য তোর এই শাস্তিটা প্রয়োজন ছিল ছোট। আশা করি এরপর থেকে এই ভুল আর তুই কখনো করবি না। চলে এসো সবাই। অনুশ্রী, মেঘাকে নিয়ে এসো। কুসুম, তুমি দিদির কথায় আমার মুখে কালি লাগালে তো? সবাই তোমরা মীনাক্ষীকে খুব বোকা ভাবো, তাই না? হ্যাঁ, এবার মীনাক্ষী বোঝাবে কতটা চালাক। ছোট সাহেবের বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, হাতে আর মাত্র কয়েকটা দিনই বাকি। তারপরেই ছোট সাহেব আর মেঘা ম্যাডামের ধুমধাম করে বিয়ে হবে। সবাই কত আনন্দ করবে, সবাই কত মজা করবে। কুসুম, তাড়াতাড়ি মিষ্টি বানা, হাতে অনেক কাজ পড়ে আছে। ছোট সাহেবের বিয়ের কার্ড ছাপানো হয়েছে, সবাইকে তো মিষ্টি মুখ করাতে হবে, তাই না? অনেক কাজ বাকি তোর, অনেক কাজ। কি হয়েছে তোর? আবার কই কিছু না তো, আমার কিছু হয়নি গো পিসি। এ দেখো না, আমি মালপোয়া বানাচ্ছি সবার জন্য। খুব মন খারাপ করছে তোর, তাই না? বারে, আমার কেন মন খারাপ হবে? আমি তো খুবই খুশি হয়েছি। ছোট সাহেবের বিয়ে হবে, মেঘা ম্যাডাম আসবেন, এই বাড়ির বড় বউ হয়ে আমি খুবই খুশি হয়েছি। কুসুম, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে বলতো? কুসুম, আয়ুষ বাবার বিয়ে হতে যাচ্ছে, তোর স্বামীর বিয়ে হয়ে যাচ্ছে কুসুম। তো তাতে আমার কি? আমি কে হই? তুই কে মানে? তুই তুই আয়ুষ বাবার স্ত্রী। না পিসি, না, আমি এই হলাম এই বাড়ির একটা কাজের মেয়ে, আর আমি সেটা হয়েই থাকবো। আমি এসেছিলাম এই বাড়ির কাজের মেয়ে হই, আর সেটাই হলো আমার আসল পরিচয়। আমার ভাগ্যে নিজের স্বামীকে সারা জীবন দূর থেকে দেখাই লেখা আছে, আর আমি এতেই খুশি। কুসুম, এই 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 মিথ্যা কথাগুলো তুই কাকে বলছিস বলতো? কাকে বলছিস? এটাই তো সত্যি পিসি। ছোট সাহেব আমাকে শুধুমাত্র ওনার বন্ধু মনে করে। মেঘা ম্যাডামের সাথে উনি খুবই ভালো থাকবেন, আর ছোট সাহেবের খুশিতে আমি খুশি হব না? আমাকে তো খুশি থাকতেই হবে। যে মেয়েটি আয়ুষের জন্য নির্ধারিত, সে হবে গরিব ঘরের মেয়ে, সংস্কারী কিন্তু পরিশ্রমী। তার মধ্যে কোনো বিলাসিতা থাকবে না, সে আসবে সাধারণ পটভূমি থেকে।
এই যে গুরুদেব বললেন যে আয়ুষের বিয়ে হবে কোনো মা হারা গরিব ঘরের মেয়ের সাথে, আচ্ছা কোথাও গুরুদেব কুসুমকে ইঙ্গিত করছে না তো? বলছি কিছু তোমার এত চিন্তিত দেখাচ্ছে, ভয় লাগছে রাজ, কিসের ভয়? সিদ্ধান্ত নেবার ভয়। ও সিদ্ধান্ত যা নেবার সে তো নেওয়া হয়েই গেছে, তারপরে আবার কেন ভয় পাচ্ছ? রাজ, যে কোনো মায়ের কাছে তার সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সব থেকে কঠিন কাজ। জানি তোমার স্বভাবই হচ্ছে কঠিন জিনিসকে সহজ করে ফেলা। তবে কি জানো, তুমি যেভাবে কুসুমের পরীক্ষা নিলে আজকে, সেটা দেখে বারবার আমার একটা কথাই মনে হচ্ছে। কি? দেখো, আমি জানি তুমি আয়ুষকে খুব ভালোবাসো, তাই বলছি যে মানে গুরুদেব আর মীনাক্ষীর কথা ভেবেই কি তুমি কুসুমের পরীক্ষা নিলে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? জানি বিয়ের এতগুলো বছর পর এই প্রথমবার আমার মনে হচ্ছে যে আমি তোমাকে বুঝতে পারছি না। তুমি কি কুসুমকে সন্দেহ করছো? এটা ঠিক রাজ যে আমি একজন মা, কিন্তু মানুষ হতো। আর যদি আমার সন্তানের ভালোর কথা ভেবে আমি একটা কোনো স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিই, সে কি খুব ভুল হবে, খুব অন্যায় হবে? ইন্দ্রাণী দেখো, আমরা সবাই কম বেশি স্বার্থপর। নিজের ভালোটা আমরা সবার আগে চাই, কিন্তু নিজের ভালো করতে গিয়ে যাতে অন্যের ক্ষতি না হয়ে যায় সেটা দেখাও তো আমাদের দায়িত্ব। আমি জানি রাজ, আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম যে ছোট যে কথাগুলো বলে কুসুমের সম্বন্ধে সেগুলো ঠিক নয়, সেগুলো ভুল। তুমি কি শুধু ওই মীনাক্ষী কি ভুল প্রমাণ করতে চেয়েছিলে, নাকি নিজের মনকেও বোঝাতে চাইছিলে? কুসুমকে কি কারণে তুমি সন্দেহ করলে? দেখো রাজ, আমি জানি যে আয়ুষ আর কুসুম দুজনে ওরা খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। ওরা দুজনে দুজনের সীমাও বোঝে, কিন্তু আমার চোখে ওদের দুজনের বন্ধুত্বর বাইরে আরো একটু ঘনিষ্ঠতা নজরে পড়েছে রাজ। আর সেই জন্য আমি একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম যে কুসুমের মনে সত্যি কি অন্য কিছু আছে। দেখো, কুসুম খুব ভালো মেয়ে, বড়দের সম্মান করতে জানে, ভীষণ কাজের, অত্যন্ত ভদ্র, কিন্তু তার মানে এটা তো নয় যে ওকে আমি আমার পরিবারের বউ করতে পারি। আমার পরিবারের বউ এমন একজন হবে যে আমার সবকিছু সামলাতে পারবে, আমার পরিবার, আমার সংসার, আমার বিজনেস, সবটা। আর সেটা একমাত্র মেঘা পারবে, আমি জানি।